আজকের এই ভিডিওটা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর একটি হতে পারে, বিশেষ করে যদি আপনি একজন বাবা মা হয়ে থাকেন। কারণ আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা নিয়ে প্রতিদিন হাজারো ঘরে নীরব যুদ্ধ চলছে: সন্তান আর মোবাইল। আপনি ডাকছেন, সে শুনছে না। আপনি বকছেন, সে আরও চুপ হয়ে যাচ্ছে। আপনি মোবাইল কেড়ে নিচ্ছেন, সে আরও জেদি হয়ে উঠছে। আর এই পুরো পরিস্থিতির ভেতরে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন আপনি নিজেই, একজন অভিভাবক হিসেবে। এই ভিডিওটা কোনো অভিযোগ করার ভিডিও নয়, কোনো দোষারোপের ভিডিওও নয়। এটা চোখ খুলে দেওয়ার ভিডিও, এটা বোঝার ভিডিও। কারণ সন্তান মোবাইল ছাড়ছে না মানেই সে খারাপ নয়, নষ্ট নয়, ব্যর্থও নয়। বরং এটা আমাদের জন্য একটা সতর্ক সংকেত যে কোথাও না কোথাও আমরা তাকে বুঝতে পারছি না। আর আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সেটা খুব পরিষ্কারভাবে বুঝব। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ: আপনি যদি একজন সচেতন বাবা মা হয়ে থাকেন, যদি আপনি সত্যিই আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমাদের এই ধরনের বাস্তব ও গুরুত্বপূর্ণ ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আপনার নিজের অভিজ্ঞতা বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন, কারণ আপনার একটা কমেন্ট হয়তো অন্য কোনো বাবা মায়ের চোখ খুলে দিতে পারে। আর এই ভিডিওটা শেয়ার করবেন সেই সব বাবা মায়ের কাছে যারা প্রতিদিন সন্তান আর মোবাইল নিয়ে অসহায় বোধ করেন। এমন বাস্তবসম্মত ও জীবনমুখী ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যেন ভবিষ্যতে এমন কোনো ভিডিও মিস না হয়। এখন চলুন আর দেরি না করে চলে যাই আজকের আলোচনায়। আগে বুঝুন, তারপর বদলাতে যান। সন্তানের মোবাইল আসক্তির আসল কারণ খুঁজে বের করুন। বেশিরভাগ বাবা মা এখানেই সবচেয়ে বড় ভুলটা করেন। তারা ধরে নেন সন্তান মোবাইল ব্যবহার করছে মানেই সে অবাধ্য, অলস, ভবিষ্যৎ নষ্ট করছে। কিন্তু খুব কম বাবা মাই একবার থেমে ভেবে দেখেন এই শিশুটি কেন এত মোবাইলের দিকে ঝুঁকে পড়েছে। মনে রাখবেন, কোনো সন্তান জন্মগতভাবে মোবাইল আসক্ত হয়ে আসে না। তাকে এই অভ্যেসের দিকে ঠেলে দেয় কোনো না কোনো অভাব, কোনো না কোনো শূন্যতা, যেটা আমরা অনেক সময় বুঝতেই চাই না। অনেক ক্ষেত্রে সেই শূন্যতাটা হয় বাবা মায়ের সময় না পাওয়া। বাবা সারাদিন কাজে ব্যস্ত, মা সংসার বা নিজের মোবাইলে ডুবে। সন্তান কথা বলতে চায় কিন্তু শোনার কেউ নেই। সে হাসতে চায় কিন্তু ভাগ করার কেউ নেই। ধীরে ধীরে সে বুঝে যায় স্ক্রিনে সে যতক্ষণ থাকে ততক্ষণ কেউ তাকে বকছে না, কেউ তুলনা করছে না, কেউ চাপ দিচ্ছে না। তখন মোবাইল তার কাছে খেলনা না থেকে আশ্রয় হয়ে ওঠে। কখনো আবার মোবাইল আসক্তির পেছনও থাকে পড়াশোনার চাপ। আমরা সন্তানকে বলি ভালো রেজাল্ট করতে হবে, প্রথম হতে হবে, সবার থেকে এগিয়ে থাকতে হবে, কিন্তু তার মানসিক চাপটা বোঝার চেষ্টা করি না। সে হয়তো ক্লাসে কিছু বুঝতে পারছে না, হয়তো প্রতিনিয়ত নিজেকে অন্যদের সাথে তুলনা করে ছোট মনে করছে। এই ব্যর্থতার অনুভূতি থেকে পালানোর জন্য সে মোবাইলের ভেতরে ঢুকে পড়ে, যেখানে সে জিততে পারে, যেখানে কেউ তাকে অযোগ্য বলে না। আরেকটা বড় কারণ হলো পারিবারিক অশান্তি। বাবা মায়ের ঝগড়া, কথা কাটাকাটি, চিৎকার, এসবের মাঝখানে শিশু নিজেকে অসহায় মনে করে। সে কিছু বলতে পারে না, কিছু বদলাতে পারে না। তখন সে এমন একটা জায়গা খোঁজে যেখানে এই সব শব্দ পৌঁছায় না। মোবাইল সেই নীরব জায়গাটা তাকে দিয়ে দেয়। আপনি যদি এই বাস্তবতাগুলো না বুঝে শুধু মোবাইল কেড়ে নেন, তাহলে আপনি আসলে তার শেষ আশ্রয়টাও কেড়ে নিচ্ছেন। অনেক বাবা মা বলেন ওকে মোবাইল দিলেই শান্ত থাকে। এই কথাটার ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর একটা সত্য। আপনি অজান্তেই আপনার সন্তানের আবেগ সামলানোর দায়িত্ব একটা স্ক্রিনের হাতে তুলে দিচ্ছেন। সে কাঁদলে মোবাইল, রাগ করলে মোবাইল, একা লাগলে মোবাইল। ধীরে ধীরে সে শিখে যায় নিজের আবেগ সামলানোর জন্য মানুষের দরকার নেই, স্ক্রিনই যথেষ্ট। আপনি যদি সত্যিই জানতে চান আপনার সন্তান কেন মোবাইল ছাড়ছে না, তাহলে আপনাকে প্রতিদিন কিছুটা সময় তার পাশে বসতে হবে। কোনো উপদেশ না দিয়ে, কোনো জেরা না করে, শুধু একজন মানুষ হয়ে তার কথা শুনতে হবে। সে কি দেখে, কাদের ভিডিও দেখে, কোন গেমে সে হারলে চুপ হয়ে যায়, কোন গেম জিতলে খুশি হয়। এই প্রশ্নগুলো যদি আপনি বিচার না করে করেন, তাহলে দেখবেন সন্তান নিজেই একদিন তার ভেতরের চাপের কথা বলে ফেলছে। এখানে আরেকটা কঠিন সত্য আছে, যেটা আমরা বাবা মা হিসেবে মানতে চাই না। আমরা নিজেরাই সারাদিন মোবাইল হাতে থাকি, কিন্তু সন্তানকে বলি মোবাইল ছাড়তে। আমরা খাবারের টেবিলে বসেও স্ক্রিন দেখি, কথার মাঝখানে নোটিফিকেশন চেক করি। শিশুরা খুব তীক্ষ্ণ পর্যবেক্ষক। তারা বোঝে আপনি যা বলছেন আর যা করছেন তার পার্থক্য কোথায়। তখন আপনার কথা তাদের কাছে অর্থহীন হয়ে যায়। শিশু শেখে কথায় নয়, শেখে আচরণে।
আপনি যদি নিজেই মোবাইল ছাড়া থাকতে না পারেন তাহলে সন্তানের কাছে মোবাইল ছাড়ার কথা বিশ্বাসযোগ্য হয় না। তাই এই পয়েন্টে শুধু সন্তানকে নয়, নিজেকেও প্রশ্ন করতে হবে, আমি কি প্রতিদিন সন্তানের জন্য নির্দিষ্ট সময় রাখি? আমি কি তার অনুভূতিকে গুরুত্ব দিই, নাকি শুধু রেজাল্ট আর শাসনের কথা বলি? আমি কি তার কথা শুনি, নাকি শুধু আমার কথাই বলি? মনে রাখবেন, মোবাইল আসক্তি আসল সমস্যা নয়, এটা সমস্যার লক্ষণ। লক্ষণ দূর করতে গেলে মূল সমস্যাকে চিনতে হয়। আপনি যদি সন্তানের ভেতরের শূন্যতাটা ধরতে পারেন, তার কষ্টটা বুঝতে পারেন, তাহলে অর্ধেক যুদ্ধ এখানেই জিতে যাবেন। তখন আর মোবাইল ছাড়াতে আপনাকে মারধর করতে হবে না, চিৎকার করতে হবে না। ধীরে ধীরে সন্তান নিজেই বিকল্প খুঁজতে শুরু করবে। কারণ যখন একটি শিশু অনুভব করে তার বাবা মা তাকে বোঝে, তার কথা শোনে, তার পাশে দাঁড়ায়, তখন তার আর পালানোর দরকার হয় না। সে আর স্ক্রিনের ভেতরে নিজেকে লুকাতে চায় না। এই বিশ্বাস তৈরি হওয়াই হলো পরিবর্তনের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ধাপ। আর এই ধাপটা ঠিক করতে পারলে বাকি 4টে পয়েন্ট অনেক সহজ হয়ে যায়। 2. হঠাৎ মোবাইল বন্ধ নয়, ধাপে ধাপে সীমা তৈরি করুন। নিয়ম বানান ভালোবাসা দিয়ে। বেশিরভাগ বাবা মা যেটা করেন সেটা হলো একদিন হঠাৎ রেগে গিয়ে ঘোষণা দেন, আজ থেকে আর মোবাইল না। এই কথাটা বলতে যত সহজ, বাস্তবে এর ফল ততটাই ভয়ঙ্কর। কারণ আপনি যদি কোনো আসক্ত জিনিস হঠাৎ বন্ধ করে দেন, তাহলে যে প্রতিক্রিয়া আসবে সেটা হবে রাগ, জেদ, চিৎকার, মিথ্যে বলা এবং লুকিয়ে ব্যবহার করা। সন্তান তখন আপনাকে অভিভাবক নয়, শত্রু হিসেবে দেখতে শুরু করবে। আর যেখানে সম্পর্ক শত্রুতায় পরিণত হয়, সেখানে কোনো পরিবর্তন টিকে না। মনে রাখবেন, মোবাইল পুরোপুরি খারাপ কিছু নয়, সমস্যা হচ্ছে অতিরিক্ত ব্যবহার। আপনি যদি শুরুতেই বলেন একদম বন্ধ, তাহলে সন্তান মানসিকভাবে প্রস্তুত না থাকায় বিদ্রোহ করবে। তার কাছে এটা অন্যায় মনে হবে, কারণ সে মনে করবে তার একমাত্র আনন্দের জায়গাটা আপনি কেড়ে নিচ্ছেন। তাই মোবাইল কমানোর সবচেয়ে কার্যকর উপায় হল ধাপে ধাপে সীমা তৈরি করা, যেখানে নিয়ম থাকবে কিন্তু জোর থাকবে না, শাসন থাকবে কিন্তু ভালোবাসার ভেতরে। এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়ম যেন একতরফা না হয়। আপনাকে সন্তানের সাথে বসে কথা বলতে হবে, খুব শান্তভাবে বলতে হবে। মোবাইল থাকবে, কিন্তু একটা সময়ের সীমা থাকবে। তারপর তাকে জিজ্ঞেস করুন, দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করলে সে নিজেও ঠিক মনে করে। সে হয়তো বেশি সময় বলবে, আপনি একটু কম বলবেন। তারপর আলোচনার মাধ্যমে মাঝামাঝি একটা সিদ্ধান্তে আসুন। এই প্রক্রিয়ায় সন্তান বুঝবে তার মতামতের মূল্য আছে। এরপর সেই সময়টা লিখে রাখুন, কাগজে লিখে দেয়ালে লাগান বা বোর্ডে লিখুন, যেন নিয়মটা চোখে দেখা যায়। এতে নিয়ম আর শুধু কথায় থাকে না, বাস্তব হয়ে ওঠে। কিন্তু এখানেই শেষ নয়, নিয়ম বানানোর চেয়েও কঠিন কাজ হলো নিয়ম ধরে রাখা। অনেক বাবা মা নিয়ম বানান, কিন্তু 2 দিন পর নিজেরাই ভেঙে ফেলেন, তারপর আবার রাগ করেন। এতে সন্তানের কাছে নিয়মের কোনো গুরুত্ব থাকে না। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিয়ম ভাঙলে শাস্তি নয়, স্বাভাবিক ফলাফল দেখানো। শাস্তি মানে মারধর বা চিৎকার নয়, শাস্তি মানে অপমান নয়, বরং স্বাভাবিক ফলাফল। যেমন, আজ যদি নির্ধারিত সময়ের চেয়ে বেশি মোবাইল ব্যবহার হয়, তাহলে পরের দিন সেই অতিরিক্ত সময় কেটে নেওয়া হবে, খুব শান্তভাবে, কোনো রাগ ছাড়াই। এতে সন্তান ধীরে ধীরে বুঝবে নিয়ম ভাঙলে ফল আছে, কিন্তু ভয় নেই। এখানে আপনাকে খুব ধৈর্য ধরতে হবে। শুরুতে সন্তান রাগ করবে, বিরক্ত হবে, হয়তো কান্নাকাটি করবে, কিন্তু আপনি যদি শান্ত থাকেন, চিৎকার না করেন, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই সে নতুন নিয়মের সাথে মানিয়ে নিতে শুরু করবে। শিশুরা আসলে স্থিরতা পছন্দ করে। আজ একরকম, কাল আরেক রকম, এই অনিশ্চয়তা তাদের আরও জেদি করে তোলে। সবচেয়ে বড় কথা হলো, এই নিয়ম আপনাকেও মানতে হবে। আপনি যদি বলেন খাওয়ার সময় মোবাইল না, কিন্তু নিজেই মোবাইল হাতে নেন, তাহলে সন্তান বুঝে নেবে নিয়মটা শুধু তার জন্য। এই দ্বিমুখী আচরণ শিশুর মধ্যে বিদ্রোহ তৈরি করে। তাই আপনি যতটা কঠোর নিয়ম সন্তানের জন্য করবেন, অন্তত ততটাই নিজের জন্যও করতে হবে। তবেই এই পয়েন্ট কাজ করবে। এই ধাপে মূল লক্ষ্য হল মোবাইলকে সন্তানের জীবনের কেন্দ্র থেকে সরিয়ে জীবনের একটা অংশে নামিয়ে আনা। জোর করে কেড়ে নেওয়া নয়, বরং ধীরে ধীরে নিয়ন্ত্রণ শেখানো। আপনি যদি এটা বুঝে কাজ করেন, তাহলে মোবাইল নিয়ে যুদ্ধ না করে আপনি পরিবর্তনের পথে হাঁটতে পারবেন। 3. মোবাইলের বিকল্প দিন, শুধু কেড়ে নিলে শূন্যতা তৈরি হবে। এই পয়েন্টটা না বুঝলে আগের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে।
কারণ আপনি যদি সন্তানের হাত থেকে মোবাইল কমান বা কেড়ে নেন কিন্তু তার জায়গায় কিছু না দেন, তাহলে তার ভেতরে একটা বড় শূন্যতা তৈরি হবে। আর সেই শূন্যতা থেকেই সে আবার মোবাইলের দিকেই ছুটবে, হয় লুকিয়ে নয় জেদ করে। মানুষ কোনো অভ্যাস ছাড়ে তখনই যখন তার চেয়ে ভালো বা অন্তত সমান আনন্দের বিকল্প পায়। মোবাইল সন্তানের কাছে শুধু স্ক্রিন নয়, এটা আনন্দ, উত্তেজনা, সঙ্গী এবং একাকিত্ব থেকে পালানোর জায়গা। এখন প্রশ্ন হলো, আপনি কি এই আনন্দের বিকল্প দিতে পেরেছেন? বেশিরভাগ বাবা মা বলেন বই পড়, পড়াশুনো কর, চুপ করে বসে থাকো, কিন্তু শিশুর কাছে এগুলো দায়িত্ব, বিনোদন নয়। আর দায়িত্ব দিয়ে কখনো নেশা ভাঙানো যায় না। এই ধাপে আপনাকে সন্তানের আগ্রহ খুঁজে বের করতে হবে। সে কি আঁকতে ভালোবাসে, গান শুনতে ভালোবাসে, খেলাধুলায় আগ্রহী, গল্প শুনতে পছন্দ করে, নাকি কিছু বানাতে ভালোবাসে? প্রতিটা শিশুর ভেতরে কোনো না কোনো আগ্রহ থাকে, কিন্তু আমরা সেটা খুঁজে বের করার সময় দিই না। আপনি যদি তার আগ্রহের জায়গাটায় তাকে সময় দেন, তাহলে মোবাইলের গুরুত্ব এমনিতেই কমতে শুরু করবে। অনেক বাবা মা বলেন ও বাইরে খেলতে চায় না, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কেন চায় না? হয়তো তার খেলাধুলার সঙ্গী নেই, হয়তো সে নিজেকে নিরাপদ মনে করে না, হয়তো আপনি কখনো তার সাথে খেলেন না। এই জায়গাগুলো ঠিক করা আপনার দায়িত্ব। আপনি চাইলে সপ্তাহে একদিন পারিবারিক খেলার সময় রাখতে পারেন, যেখানে সবাই মোবাইল ছাড়া থাকবে। বিকল্প মানে শুধু কাজ দেওয়া নয়, বিকল্প মানে আবেগী সংযোগ তৈরি করা। আপনি যদি সন্তানের সাথে গল্প করেন, তার দিনের কথা শোনেন, ছোট ছোট সাফল্যের প্রশংসা করেন, তাহলে সে মানসিকভাবে পরিপূর্ণ হতে শুরু করবে। তখন তার আর পালানোর জন্য স্ক্রিনের দরকার হবে না। অনেক সময় শিশুরা মোবাইলে আসক্ত হয় শুধু এই কারণে যে সেখানে কেউ তাকে বিচার করে না। আপনি যদি এমন একজন মানুষ হয়ে উঠতে পারেন যার কাছে সন্তান নির্ভয়ে কথা বলতে পারে, ভুল স্বীকার করতে পারে, কাঁদতে পারে, তাহলে মোবাইল নিজে থেকেই গুরুত্ব হারাবে। কারণ তখন তার জীবনে বাস্তব মানুষ, বাস্তব সম্পর্ক, বাস্তব আবেগের জায়গা তৈরি হবে। স্ক্রিনের ভার্চুয়াল আনন্দ তখন ফিকে হয়ে যাবে। এই ধাপে মূল কাজ হলো সন্তানের জীবনে আনন্দের নতুন দরজা খুলে দেওয়া। সেটা ছোট হোক বা বড়, তাতে কিছু যায় আসে না। গুরুত্বপূর্ণ হলো সেই আনন্দ যেন বাস্তব হয়, সম্পর্ক ভিত্তিক হয়, স্ক্রিনের বাইরের হয়। আপনি যদি এটা করতে পারেন, তাহলে দেখবেন সন্তান নিজেই ধীরে ধীরে মোবাইলের সময় কমিয়ে আনছে, কারণ এখন তার জীবনে আরও গুরুত্বপূর্ণ কিছু আছে। 4. চিৎকার নয়, মারধর নয়, আচরণ দিয়ে শেখান। আপনি নিজেই রোল মডেল হন। সন্তানকে বদলাতে চাইলে প্রথমে নিজেকে বদলাতে হয়। এই কথাটা শুনতে খুব সাধারণ লাগলেও বাস্তবে এটাই সবচেয়ে কঠিন এবং সবচেয়ে কার্যকর সত্য। আমরা অনেক বাবা মা আছি যারা সারাদিন সন্তানকে উপদেশ দিই, মোবাইল ছাড়তে বলি, পড়াশোনায় মন দিতে বলি, শালীন হতে বলি, কিন্তু নিজের আচরণটা একবারও আয়নায় দেখে নিই না। শিশুরা কথার চেয়ে কাজ বেশি বোঝে। আপনি যা করেন তারা সেটাই শেখে। আপনি যদি নিজেই সারাক্ষণ মোবাইল হাতে থাকেন, কাজের ফাঁকে, খাওয়ার সময়, গল্প করার মাঝখানেও স্ক্রিনে ডুবে থাকেন, তাহলে সন্তানের কাছে মোবাইল ছাড়ার কথা বিশ্বাসযোগ্য হয় না। সে মনে মনে ভাববে, মোবাইল যদি এতই খারাপ হয়, তাহলে আমার বাবা মা এটা ছাড়তে পারছে না কেন? তখন আপনার শত উপদেশও তার কাছে অর্থহীন হয়ে যাবে। এই কারণেই বলা হয়, আপনি নিজেই আপনার সন্তানের সবচেয়ে বড় পাঠ্য বই। অনেক বাবা মা বলেন, আমরা তো বড়, আমাদের আলাদা নিয়ম। কিন্তু শিশুর কাছে এই যুক্তি চলে না। শিশুর কাছে শুধু একটাই সত্য, আপনি যা বলেন আপনি কি নিজে সেটাই মানছেন? আপনি যদি চান সন্তান খাওয়ার সময় মোবাইল না দেখুক, তাহলে আপনাকেও খাওয়ার সময় মোবাইল ছাড়তে হবে। আপনি যদি চান সে রাতে সময় মতো ঘুমাক, তাহলে আপনাকেও গভীর রাত পর্যন্ত স্ক্রিনে ডুবে থাকা বন্ধ করতে হবে। এই পয়েন্টে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কিভাবে রাগ প্রকাশ করেন। আপনি যদি সামান্য বিষয়েও চিৎকার করেন, ধমক দেন, অপমান করেন, তাহলে সন্তান শিখবে সমস্যার সমাধান মানে চিৎকার। তখন সে নিজেও জেদি হবে, আক্রমণাত্মক হবে, কথা শুনতে চাইবে না। কিন্তু আপনি যদি রাগের মুহূর্তেও শান্তভাবে কথা বলেন, নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন, তাহলে সন্তান ধীরে ধীরে সেই আচরণ শিখবে। মোবাইল নিয়ে সমস্যা হলে হঠাৎ কেড়ে নেওয়া সবচেয়ে বড় ভুল। এতে সন্তান অপমানিত বোধ করে। তার কাছে মনে হয় তার অনুভূতির কোনো মূল্য নেই। তার বদলে বলুন, আমি বুঝতে পারছি তোমার এটা ভালো লাগে, কিন্তু আমাদের একটা সীমা মানতে হবে। এই ভাষাটা শিশুর মনে আঘাত করে না, বরং নিরাপত্তা দেয়। সে বুঝতে পারে তার অনুভূতি স্বীকার করা হচ্ছে। অনেক বাবা মা নিয়ম ভাঙলেই চিৎকার শুরু করেন, কিন্তু ভয় দিয়ে তৈরি শাসন কখনো স্থায়ী হয় না। ভয়ের উপর দাঁড়ানো সম্পর্ক একদিন ভেঙে পড়ে। আপনি যদি চান সন্তান নিয়ম মানুক, তাহলে তাকে ভয় না দেখিয়ে বোঝাতে হবে নিয়ম কেন দরকার, নিয়ম না মানলে স্বাভাবিক ফল কি হতে পারে, এই বিষয়গুলো তাকে বুঝতে দিন।
এই ধাপে আরেকটা বড় ভুল আমরা করি, সেটা হলো ভালো আচরণকে গুরুত্ব না দেওয়া। সন্তান যদি সারাদিন 10টা ভুল করে, আমরা 10টাই দেখি, কিন্তু সেই যদি একবার ভালো কিছু করে, সেটা আমরা দেখিই না। ধরুন আপনার সন্তান নিজে থেকে মোবাইল নামিয়ে রাখল, যদিও সেটা 5 মিনিটের জন্য। সেই 5 মিনিটও তার জন্য বড় অর্জন। আপনি যদি বলেন, আজ তুমি নিজে থেকে মোবাইল নামিয়ে রেখেছ, এটা আমার খুব ভালো লেগেছে, তাহলে তার ভেতরে ভালো আচরণ করার ইচ্ছা তৈরি হবে। প্রশংসা মানে বাড়াবাড়ি নয়, ছোট্ট একটা স্বীকৃতিও শিশুর মনে বিশাল প্রভাব ফেলে। সে বুঝতে পারে ভালো করলে সে নজরে আসে, আর মানুষ যেটার জন্য স্বীকৃতি পায় সেটাই সে আবার করতে চায়। এইভাবেই ধীরে ধীরে আচরণ বদলাতে শুরু করে, চিৎকার করে নয়, শাস্তি দিয়ে নয়, বরং স্বীকৃতি আর উদাহরণ দিয়ে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি যখন ভুল করেন সেটা স্বীকার করতে শিখুন। অনেক বাবা মা মনে করেন সন্তানের সামনে ভুল স্বীকার করলে সম্মান কমে যায়। বাস্তবে ঠিক উল্টোটা হয়। আপনি যদি বলেন, আজ আমি রাগ করে তোমার সাথে ভুলভাবে কথা বলেছি, এর জন্য আমি দুঃখিত, তাহলে সন্তান শিখবে ভুল মানে লুকোনোর বিষয় নয়, ঠিক করার বিষয়। এই শিক্ষা মোবাইল ছাড়ার চেয়েও অনেক বড়। এই পয়েন্টে ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। আপনি যদি আজ শান্ত থাকেন আর কাল আবার চিৎকার করেন, তাহলে সন্তান বিভ্রান্ত হবে। সে বুঝতে পারবে না কোনটা ঠিক কোনটা ভুল। তাই নিজের আচরণে স্থিরতা আনুন। আপনি যেমন হবেন সন্তান তেমনই গড়ে উঠবে। এটা সময় নেবে, কিন্তু ফল স্থায়ী হবে। মনে রাখবেন, সন্তান আপনার কথা শুনছে না এমনটা নয়, সে আপনার দিকে তাকিয়ে শিখছে। আপনি যদি সচেতন, দায়িত্বশীল এবং শান্ত হন, তাহলে সন্তানও ধীরে ধীরে সেই পথেই হাঁটবে। তখন মোবাইল আর যুদ্ধের বিষয় থাকবে না, বরং এটা শেখার একটা সুযোগ হয়ে উঠবে। এই কারণেই বলা হয়, সন্তানকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলাতে হয়। 5. সম্পর্ক ঠিক না হলে নিয়ম কাজ করে না। সন্তানের সাথে বিশ্বাসের সম্পর্ক তৈরি করুন। এই পয়েন্টটা সবচেয়ে গভীর, সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে অবহেলিত। কারণ আমরা বাবা মা হিসেবে প্রায়ই মনে করি নিয়ম, শাসন আর কড়াকড়ি সন্তানের ভবিষ্যৎ ঠিক করে দেয়। কিন্তু বাস্তব সত্য হল, নিয়ম নয়, সম্পর্কই সন্তানকে বদলায়। আপনি যত শক্ত নিয়মই বানান না কেন, যদি সন্তানের সাথে আপনার বিশ্বাসের সম্পর্ক না থাকে, তাহলে সে সুযোগ পেলেই সেই নিয়ম ভাঙবে। হয়তো আপনার সামনে নয়, আপনার আড়ালে। তখন সমস্যা কমে না, বরং আরও গভীরে চলে যায়। একটা শিশু তখনই বাবা মায়ের কথা মানে যখন সে অনুভব করে তার বাবা মা তাকে বোঝে, তাকে নিরাপদ মনে করায়, তার অনুভূতিকে গুরুত্ব দেয়। কিন্তু যদি সন্তান মনে করে আমার কথা কেউ শোনে না, আমার কষ্ট কেউ বোঝে না, তাহলে সে ধীরে ধীরে নিজের ভেতর গুটিয়ে যায়। আর সেই গুটিয়ে যাওয়ার সবচেয়ে সহজ আশ্রয় হয়ে ওঠে মোবাইল। সেখানে তাকে কেউ প্রশ্ন করে না, কেউ বিচার করে না, কেউ তুলনা করে না। আমরা অনেক সময় সন্তানের সাথে কথা বলি, কিন্তু আসলে কথা শুনি না। সে কিছু বলতে গেলেই মাঝখানেই থামিয়ে দিই, উপদেশ শুরু করি, ভুল ধরতে থাকি। এতে সন্তান শেখে কথা বলার কোনো লাভ নেই। তখন সে আর তার ভেতরের কথা আপনাকে বলে না, বলে স্ক্রিনকে। এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ আপনি তখন শুধু মোবাইলের সাথে নয়, সন্তানের নীরবতার সাথেও লড়ছেন। বিশ্বাস তৈরি হয় ছোট ছোট আচরণ থেকে। আপনি যদি প্রতিদিন কিছুটা সময় সন্তানের সাথে বসেন, কোনো ফোন ছাড়া, কোনো উপদেশ ছাড়া, শুধু তার দিনের গল্প শোনেন, তাহলে সে ধীরে ধীরে খুলতে শুরু করবে। সে বুঝবে আমার কথা বলার জায়গা আছে। এই অনুভূতিটাই মোবাইলের আসক্তি ভাঙার সবচেয়ে বড় চাবিকাঠি। অনেক বাবা মা বলেন, ও তো কিছু বলে না। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি এমন পরিবেশ তৈরি করেছেন যেখানে সে নিরাপদে কথা বলতে পারে? সে যদি জানে সত্য বললে বকা খাবে, তুলনা শুনবে, অপমান হবে, তাহলে সে কেন কথা বলবে? তখন সে মিথ্যে বলবে, লুকাবে, চুপ থাকবে। মোবাইল আসক্তির পেছনে এই ভয় আর দূরত্ব অনেক বড় ভূমিকা রাখে। আরেকটা কঠিন সত্য হলো, আমরা প্রায় সন্তানের সমস্যাকে ছোট করে দেখি। আমরা বলি, এগুলো কিছু না, আমাদের সময় এইসব ছিল না। কিন্তু সন্তানের কাছে তার সমস্যাই তার পৃথিবী। আপনি যদি তার অনুভূতিকে ছোট করেন, তাহলে সে নিজেকেই ছোট মনে করতে শুরু করবে। আর যে শিশু নিজেকে ছোট মনে করে, সে বাস্তব জীবন থেকে পালাতে চায়। মোবাইল তখন তার নিরাপদ জায়গা হয়ে ওঠে। বিশ্বাস তৈরি করতে হলে আপনাকে বিচার কমাতে হবে। সন্তান যদি কোনো ভুল করে, সাথে সাথে লেবেল লাগাবেন না, বলবেন না তুমি এমনই, তুমি কখনো ঠিক হবে না। এই কথাগুলো শিশুর মনে গভীর ক্ষত তৈরি করে। তার বদলে বলুন, কাজটা ঠিক হয়নি, কিন্তু আমরা এটা ঠিক করতে পারি।
এই ভাষা শিশুকে আশা দেয়, ভরসা দেয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানের ভালো দিকগুলো দেখা। আমরা ভুল ধরতে খুব তৎপর, কিন্তু ভালো দিক দেখার সময় নেই। সন্তান যদি একদিন মোবাইল কম ব্যবহার করে, সেটা যদি আপনি লক্ষ্য করেন, প্রশংসা করেন, তাহলে তার ভেতরে নিজেকে প্রমাণ করার ইচ্ছা তৈরি হবে। সে বুঝবে ভালো করলে বাবা মা খেয়াল করে। এই স্বীকৃতি মোবাইলের নেশার চেয়েও শক্তিশালী। বিশ্বাসের সম্পর্ক মানে এই নয় যে কোনো নিয়ম থাকবে না। নিয়ম অবশ্যই থাকবে, কিন্তু সেই নিয়ম আসবে সম্পর্কের ভিতের উপর দাঁড়িয়ে। আপনি যদি সন্তানের চোখে একজন নিরাপদ মানুষ হন, তাহলে সে আপনার নিয়মকে শাস্তি মনে করবে না, বরং দিক নির্দেশনা মনে করবে। তখন মোবাইল ছাড়াটা তার কাছে জোরের বিষয় হবে না, নিজের সিদ্ধান্তের বিষয় হয়ে উঠবে। অনেক বাবা মা বলেন, আমরা এত কিছু করেও কিছু বদলাচ্ছে না। কিন্তু সম্পর্ক ঠিক করতে সময় লাগে, এটা একদিনের কাজ নয়। আপনি যদি আজ থেকে সত্যিকারের মন দিয়ে সন্তানের পাশে দাঁড়ান, তার কথা শোনেন, তার অনুভূতিকে গুরুত্ব দেন, তাহলে হয়তো এক সপ্তাহে ফল পাবেন না, কিন্তু কয়েক মাস পর দেখবেন সন্তানের আচরণ বদলাচ্ছে। সে আগের মতো চুপচাপ নয়, আগের মতো লুকিয়ে নয়। মনে রাখবেন, সন্তান আপনার শত্রু নয়, সে আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে না, সে শুধু নিজের ভেতরের চাপ সামলানোর চেষ্টা করছে। আপনি যদি তার পাশে থাকেন, তার হাত ধরেন, তাহলে সে আর স্ক্রিনের ভেতরে লুকোবে না, সে বাস্তব জীবনের সাথে যুক্ত হতে শিখবে। এই পয়েন্টটা বুঝতে পারলে মোবাইল নিয়ে যুদ্ধের দরকার পড়ে না। তখন মোবাইল একটা সমস্যা না থেকে একটা আলোচনার বিষয় হয়ে ওঠে, আর আলোচনা যেখানে আছে সেখানে সমাধানও আসে। সম্পর্ক ঠিক হলে নিয়ম আপনাতেই কাজ করতে শুরু করে। সন্তান আর মোবাইলের এই লড়াই আসলে প্রযুক্তির সাথে নয়, এটা সম্পর্কের সাথে। আপনি যদি সন্তানের পাশে একজন বোঝার মানুষ হয়ে দাঁড়াতে পারেন, তাহলে মোবাইল আর আপনার প্রতিদ্বন্দ্বী থাকবে না। পরিবর্তন আসবে ধীরে কিন্তু স্থায়ীভাবে। মনে রাখবেন, আপনি একা নন। এই সমস্যার সমাধান সম্ভব, যদি শুরুটা হয় বোঝা দিয়ে, জোর দিয়ে নয়।